প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পাচ্ছেন 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল নির্দেশনাবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, তো আপনারা অনেকে আছেন এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা 1207। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আর কি গুপ্ত সংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি অর্থাৎ অস্থায়ীভাবে প্রথমে নিয়োগ হবে, 1 বছর পর স্থায়ী হয়ে যাবে। সরকারি সরাসরি নিয়োগের উদ্দেশ্যে আর কি লক্ষ্যে পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দেখতে পাচ্ছেন doc.teltalk.com ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন স্কেল দেখতে পাচ্ছেন, প্রমোশন অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন। সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা পদের সংখ্যা 2টি। উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনা দক্ষতা, তারপর গুপ্ত সংকেত পরিদপ্তরের নিয়োগ বিধিমালা 2015 তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর বাইন্ডার কাম মেশিন অপারেটর 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাধাই সংক্রান্ত কাজে মুদ্রণের সংক্রান্ত যন্ত্রপাতি চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারা গুপ্ত সংকেত পরিদপ্তর এবং কর্মচারী বিধিমালা 15 তফসিলি 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গেট 18,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন পরিচালিত কর্মী 20তম গেট 18,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট 8ম শ্রেণী পাস। অর্থাৎ মোট শতকরা দেখতে পাচ্ছেন 80% হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং তবে হরিজন প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে। তো দেখতে পাচ্ছেন অনলাইন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্ত সংকেত পরিদপ্তরে দেখতে পাচ্ছেন doc.portal.gov.bd অথবা টেলিটক ওয়েবসাইটে জানা যাবে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 9/9/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/9/2025 বিকেল 5টা। তো আরও যে সকল তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যে doc.teletalk.com আমাদের এই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। তো আমরা teltalk.com আমরা এখানে গিয়ে আমরা দেখি আসলে এখানে কি আছে। teletalk.com TELETALK তো লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমরা এখানে চলে যাব। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 17 সেপ্টেম্বর আর কি এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এটা হচ্ছে শেষ হয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তো এখানে এই সার্কুলারটা আপনারা দেখতে পারবেন, অর্থাৎ 9 তারিখ থেকে এটার আবেদন শুরু হবে। আর এখানে আরও নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এখানে আরও যদি আপনি ওয়েবসাইটের আর কি যে ওয়েবসাইটের কথা বলেছে অর্থাৎ portal.gov.bd আমরা এই ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারবো। অর্থাৎ এখানে আমরা পোর্টাল লিখবো, পোর্টাল লিখলে আমরা পেয়ে যাবো PORTAL। তো আমরা এটা লিখে সার্চ করবো .gov.bd লিখে আমরা সার্চ করলে আমরা হচ্ছে পেয়ে যাব। অর্থাৎ এদের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে এই তথ্য বাতায়নে আর কি আমরা এখানে পেয়ে যাব। তো তারপর আমরা হচ্ছে
এই যে ওয়েবসাইটগুলো সাধারণত আমরা এই 9 তারিখ থেকে আপনারা এই সার্কুলারটা যেখানে আপনি দেখতে পারবেন, অর্থাৎ টেলিটক.com ভিডিও, অর্থাৎ এই সার্কুলারে আরও যে নির্দেশনাবলী রয়েছে আবেদনের ক্ষেত্রে সাধারণত টেলিটক আর কি ওয়েবসাইটে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর আর কি 60 কেবি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো যখন আর কি আসবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।